আরে সর্বনাশ, বক্তা গো, কাল বক্তা কত সুন্দর ওয়াজ করে গেল, কি বলে গেল, আরে একটা তিমি মাছ গোটা বিশ্বের খাবার খেয়েছে, তারপরে পেট ভরাতে পারেনি। কোন নবী? নবী সুলাইমান নবী গো, জানো না তুমি বুবু? একদম নবী সুলাইমান এই করেছিল, ও গিয়ে গল্প লাগাচ্ছে, বা আছে না নাই কথা বলেন? আমি বলেছিলাম এই হাদিসটা জাল, এটা মিথ্যা কথা। তো কিছু ভক্তরা আমাকে বলছে, আরে 2 দিনকার হুজুর হয়ে তুমি কত বড় বক্তার ভুল ধরছে গো। মানে আমি বলছি এটা হাদিস না। আরে ভাই, যে হাদিসে তুমি দলিল পেশ করো, কোথায় আছে ঘটনা? কোরআনের কোন আয়াতে আছে? কোন হাদিসে আছে? দলিল নাই, চলছে। আমি যখন বলছি এই কথাগুলো সঠিক নয়, মানুষ তখন আমাদেরকে বিচার করছে ভক্ত দিয়ে। কি দিয়ে? কথা বলেন, যে ওর অনেকগুলো ভক্ত, অতএব আমার ভক্ত কম, তা আমার কথা ভুল, ওর ভক্ত বেশি, মিথ্যা বলেই সত্য হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নবীর নাম নবী নূহ আলাইহিস সালাম। মনে আছে নামটা? কথা বলেন। নবী নূহ বলছেন যে আল্লাহ, আমি 900 থেকে 950 বছর তোমার পথে মানুষকে দাওয়াত দিয়েছি, দিন রাত দিয়েছি। নবী নূহের ফলোয়ার, সাবস্ক্রাইবার 50-এর বেশি না। নবী নূহ সালাম যদি ফেসবুক থাকতো কত হতো? কথা বলেন। মাত্র 50 জন হেদায়েত পেয়েছে। নবী নূহ সালামের ফলোয়ার কতজন? কথা বলেন। মাত্র 50 জন। কতদিন দাওয়াত দিয়েছে? 900 থেকে 950 বছর। এখন বলেন তো, 900 থেকে 950 বছর তিনি দাওয়াত দিচ্ছেন, 50 জনের বেশি ফলোয়ার তার নাই, তার দাওয়াত গ্রহণ করে নাই। এখন আপনার মতো যদি টেন্ডেন্সি নিয়ে বলা হয়, তাহলে কি নবী নূহ সালাম কি ভুল পথে দাওয়াত দিয়েছেন? কথা বলেন। তার তো কোনো ফলোয়ার নেই, মাত্র 50 জন। এখন মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা এটা নির্ধারণ করে কার কতগুলো ভক্ত আছে এগুলো দিয়ে। বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা হচ্ছে মানুষের কাছে ভুল ধারণা, যে ভক্ত দিয়ে আমরা মনে করার চেষ্টা করি যে কারা হকপন্থী কারা বাতিলপন্থী। যদি ভক্তর সংখ্যা দিয়েই, সংখ্যাগরিষ্ঠতা দিয়েই যদি আপনি সত্য মিথ্যা পার্থক্য করতে চান, কোনোদিন সত্য পাওয়া সম্ভব নয়। কারণ ইসলাম শুরুই হয়েছে অল্প সংখ্যক মানুষ দিয়ে, ইসলাম শেষ হবে অল্প সংখ্যক মানুষ দিয়ে। সহিহ মুসলিমের 809 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম তিনি বলে গেছেন, মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আর একটা সাধারণ মানুষের কিছু ভুল আছে। কোনো এলাকাতে যদি দেখবেন, দেখা যায় আমাদের শাইখ অনেক ভালো একজন মানুষ, অনেক বুজুর্গ মানুষ, আলেমে দিন মানুষ, সত্য গ্রহণ করার জন্য তার দ্বিতীয় একটা নিজে থেকে নীতি নির্ধারণ করে নিয়েছে, যে কোন হুজুর কোনো অলৌকিক কাজ দেখাতে পারে কি পারে না। কথা বুঝতে পারছেন?